আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? আশা করছি অনেকেই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটি আপনারা অবশ্যই বুঝেই গেছেন। তারপর আমি কিছু সংক্ষেপে বুঝিয়ে দিই। আজকে কিন্তু যেটা আমাদের আজকের ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে ফেসবুক আইডি ডিএক্টিভ। ফেসবুক আইডি ডিএক্টিভ সম্বন্ধে অনেকেরই ধারণা নাই বা জানে না। তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি শেষের দিকে বলে দেবো এটা কি এবং কি কাজে লাগে বা কি অসুবিধা এরকম একটা কিছু বুঝাই দেবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচিং করুন বা সম্পূর্ণ দেখুন ভিডিওটি, তাহলে খুব ইজিলি আপনি যে কোনো আইডি ডিএক্টিভ করতে পারেন। আপনার নিজের আইডি ডিএক্টিভ করতে পারেন, আপনার অন্য কারো আইডি ডিএক্টিভ করে দিতে পারেন। কারণ কাজটা শিখে রাখুন, আপনি যে কোনো কারো আপনাকে আপনাকে দিয়ে এই কাজটা করিয়ে নেবে। ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার কাছে প্রথম পৌঁছে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর মাইক্সবি যেটা আপনার জরুরি সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন রিলেটিভ ভিডিও, মোবাইল টিপস ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে যাবে। তার জন্য আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ওকে বন্ধুরা, আপনি এই কাজটি করার জন্য চলে যান আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনস, এই অপশনে আপনি এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? থ্রি ডট লাইনস এটা ক্লিক করুন, করার পর এখান থেকে আপনি সেটিংস পাবেন। সেটিংসে আপনি ডিরেক্ট ক্লিক করে দিবেন। আমি এখানে আমার সেটিংটা ওপেন করে নিলাম। সেটিংটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। ঠিক আছে? সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস। ঠিক আছে? এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস এর উপর একটা ক্লিক করে দিবেন। আমি এখানে আমার পার্সোনাল ডিটেলস এর উপর ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। ঠিক আছে? আপনি এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোলে ক্লিক করবেন। করার পর এখান থেকে 2 নম্বরে একটা দেখতে পাচ্ছেন যে এটা যে অপশন দেওয়া আছে ডিঅ্যাক্টিভেশন অফ ডিলিটেশন। ডিঅ্যাক্টিভ মানে কি এবং ডিলিট মানে কি, এটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বুঝাই দেবো। তো আমি এখান থেকে অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা শো হবে, এখান থেকে ফেসবুকটা শো হবে। তো আপনার যেটা আছে আর কি ওটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ফেসবুক আইডিটা আছে, আমি ফেসবুক আইডিটার উপর এটা ক্লিক করছি বা আমি ডিরেক্ট এটা আমি ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে। ওই যে আপনাদের আগে বললাম ডিলিট আর ডিএক্টিভ। তো আমি যেহেতু অ্যাকাউন্টটা ডিএক্টিভ করব তার জন্য আমি এখান থেকে এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ডিএক্টিভ। ঠিক আছে? ভালোভাবে দেখে নেন, না তো আপনার সমস্যা হবে। এইভাবে ডিএক্টিভ অপশনটাতে একটা জাস্ট টিক মার্ক করে দিবেন। তারপর নিচ থেকে কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার আন্ডার যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে পেজ শো হবে। যদি আপনি পেজও করতে চান তাহলে কন্টিনিউ করবেন, না নাহলে ক্যান্সেল করবেন। ঠিক আছে? তো আমি ডিরেক্ট আমি আমার ফেসবুক পেজে ক্লিক করব। ডিএক্টিভ অ্যাকাউন্ট, এখান থেকে আমার কন্টিনিউ করে দেবো। এই যে কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাকে বলবে একটা আপনার আইডির পাসওয়ার্ডটা দিতে। ঠিক আছে? তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটি যদি দেওয়া হয় কন্টিনিউ বাটনে এটা ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকম আপনাকে এখানে রিজন সিলেক্ট করা লাগবে। আপনি কি কারণে ডিঅ্যাক্টিভিং করতে চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি যেকোনো একটা দিতে পারেন। আপনার মানে এখানে যে আপনাকে এটা দিতে হবে এটা কোনো কথা না। আপনি এখান থেকে এটা দিতে পারেন। এটা দিলে একটা ভালো প্রসেসিং এন্ড মানে কোনো ইয়া হবে না এই যে এটা দিবেন। আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, এটা দিয়ে আপনি কন্টিনিউ করুন। কন্টিনিউ ক্লিক করলে এখানে আবার আপনাকে বলবে কন্টিনিউ, মানে আপনার এখান থেকে কিন্তু আপনাকে সবকিছু করা ম্যানুয়ালি করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করা লাগবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন ডিলিটিভ মাই অ্যাকাউন্ট। এখানে আপনি যদি ক্লিক করে দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলিটিভ হয়ে যাবে। ঠিক আছে? আপনাদেরকে আমি আর দেখালাম না, অবশ্যই আপনি এখান থেকে ডিলিটিভ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি ওখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো এখন কথা বলে নিই কিভাবে ডিলিটিভ আর ডিঅ্যাক্টিভ এবং ডিলিট দুটা কি। দেখুন, যদি আপনি ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনি ফেসবুক আইডিটা আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার আপনি লগইন করলে আপনার কাছে লগইন হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ডিঅ্যাক্টিভ কি? ডিঅ্যাক্টিভ যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড ফলোয়ার কেউ আপনাকে দেখতে পাবে না আপনার আইডিটা। ফেসবুকে যতই খুঁজুক পাবে না, ওটা আপনি ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে যদি আপনি লগইন না করেন। আর লগইন একবার করলেই কিন্তু আবার ওটা আনলক হয়ে যাবেন। আপনি অবশ্যই লগইন করবেন না ডিঅ্যাক্টিভ করার পর। যখন মনে হবে যে না এখন আমি আইডিটা চালাবো তখন আপনি করতে পারেন। ঠিক আছে? তো ডিঅ্যাক্টিভ এটাই হচ্ছে কারণ। আর আপনি আমি আপনার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে কিন্তু মানে মজা করতে পারেন যে ভাই আমি আর ফেসবুক চালাবো না, এরকম মানে একটা কন্টিনিউশন করতে পারেন। আর ডিলিট মানে হচ্ছে এটা আপনাকে পার্মানেন্ট ফেসবুক থেকে ডিলিট করে দিবে। ওটা আইডি চাইলেও আর আনতে পারবেন না।
তো আশা করছি বুঝতে পারছি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে একটু বলে দিবেন ভাই যে এরকম এরকম সমস্যা, আপনার কি বুঝতে পারেননি, কোন জায়গাটা বুঝতে পারেননি বলবেন। আমি আপনাদের সাথে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করে আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিব এবং কি আমি একটা নতুন ভিডিও এনে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই টেক করে থাকবেন আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম।